এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিল হামিদ, ইন্না ইদ্দাতাশ শাহরি ইন্নাল হজ্জ আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিনাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। সম্মানিত দর্শক মণ্ডলী, শান্তির পথে এই অনুষ্ঠানটি আপনাদের প্রিয় চ্যানেল আই থেকে যারা যেখান থেকে দেখছেন সকলকে সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রতি সপ্তাহের এই সময় এই অনুষ্ঠানে আপনাদেরকে জীবন ঘনিষ্ঠ ইসলামিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা নিয়ে আসা হয় এবং এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য দেশের খ্যাতিমান ইসলামিক স্কলার এবং মিডিয়া ব্যক্তিত্বদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয় একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা করার জন্য। এবং এই বিষয়ে আজকের বিষয় হচ্ছে ওয়াক্যের প্রতীক হজ। আমরা জানি যে এই হজের মৌসুম শুরু হয়েছে এবং জিলহজ মাস ইতিমধ্যে শুরু হয়েছে। মাত্র এই সপ্তাহেই হজের আপনার মূল কার্যক্রম চলছে। তো সে কারণে এই সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সে কারণেই আজকের এই বিষয়টিকে নির্ধারণ করা হয়েছে। আমাদের নির্ধারিত বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য খ্যাতিমান দুজন ইসলামিক দার্শনিক এবং স্কলার আমাদের মঞ্চে এসেছেন, যার মধ্যে আমার ডানে এসেছেন ডক্টর আবদুল্লাহ আল মামুন, আবদুল্লাহ আল মারুফ, অধ্যাপক ঢাবি, আরবি বিশ্ববিদ্যালয় আরবি বিষয়, এবং তিনি ওআইসি ফিকহ কমিটির অন্যতম সদস্য বাংলাদেশের। সম্মানিত দর্শক, আপনাকে সাদর আমন্ত্রণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের সাথে আরও অংশগ্রহণ করেছেন দেশে আরেকজন অন্যতম একজন জ্ঞানী এবং আমাদের ইসলামিক দার্শনিক মাওলানা আব্দুর রাজ্জাক আজহারি, সাবেক অধ্যক্ষ মদিনাতুল কামিল মাদ্রাসা। আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে আপনাদের সাথে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য যাদেরকে এনেছি, আমি শুরুতেই অধ্যাপক আবদুল্লাহ আল মারুফ মাহতারামের কাছ থেকে আমরা আলোচনা শুনব যে এখানে এই যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট করে বললেন যে আল হজ্জ আশহুরুম মা'লুমাত, হজ একটি নির্ধারিত কয়েকটি মাসের সমন্বয় একটি প্রোগ্রাম, যেটা গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আপনার জিলহজ মাসের এই আপনার 7, 8, 9, 10 এই গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমরা জানি সারা বিশ্বের আনাচে কানাচে থেকে লক্ষ লক্ষ মুসলিম নরনারী এই হজ পালন করার জন্য পবিত্র হারামাইন শরীফে উপস্থিত হন, অংশগ্রহণ করেন। তো এই গুরুত্বপূর্ণ সময় আমরা এই যে সারা বিশ্বের আনাচে কানাচে থেকে অসংখ্য মানুষকে আমরা এখানে জমায়েত দেখি, এখানে এই জমায়েতের পিছনে আসলে মূল হিকমতটা কী? কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা সামর্থ্য রাখেন তারা কাবা ঘরে হজ করার জন্য আসবেন। কিন্তু কেন? প্রতিটি ইবাদতের তো একটি কারণ আছে, একটি দর্শন আছে। আমরা যদি খুঁজতে যাই, আমরা এই পবিত্র হজকে নিয়ে যদি আমরা এর দর্শন খুঁজতে থাকি, হিকমত খুঁজতে থাকি, তাহলে আমরা যে অন্যতম দর্শনটি পাবো সেটি হচ্ছে সারা বিশ্বের মুসলমানদেরকে একটি জায়গায় একত্রিত করে ঐক্যমত একটি সিদ্ধান্ত এবং সকলের সাথে ঐক্যবদ্ধ হওয়ার একটি গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম মূলত পবিত্র হজ। আমি এই বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য অধ্যাপক আবদুল্লাহ মারুফ মাহতারামকে একটু অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিজ্ঞাপস্থাপক, আপনি যে বিষয়টি অবতারণা করেছেন তা আজকে প্রাসঙ্গিক এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আমাদের এই হজ ঐক্যের প্রতীক। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যখনই বলছে ওয়ালিল্লাহি আলান নাস, মানে ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইত, আল্লাহর ঘরকে হজ করা বা তার উদ্দেশ্যে গিয়ে সেখানে হজ করা সকল মানুষের উপর। এখানে যখনই কোনো কথা এসেছে হজ সম্পর্কে, সেখানে আন্নাস বা বিশ্ব মানবমণ্ডলীর কথা উল্লেখ করা হয়েছে। এটার কারণ হলো হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াআযযিন ফিন্নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে ইব্রাহিম, তুমি উদাত্ত আহ্বান জানাও বিশ্ব মানবকে, অনাগত দিন যত মানুষ আসবে সবাইকে,
যে তারা এই হজ করতে আসবে পায়ে হেঁটে অথবা তাদের বাহনে চড়ে, উটে চড়ে, এবং উটটা হবে পথ চলতে চলতে খুবই দুর্বল, কৃষকায়, এরকম বলা আছে কোরআন মধ্যে। তা এটার কারণ কি? কারণ হলো যে লিয়াশহাদু মানাফিআ লাহুম, আল্লাহ তাআলা যে আমাদের তাদের জন্য বিভিন্ন মানফাত উপকার রাখছে তা দেখার জন্য। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের এখানে যে একই ধর্মের লোক, বিভিন্ন বর্ণ, গোত্র, ভৌগোলিক যে এন্টিটি, সব কিছু ছাপিয়ে তারা এই পৃথিবীর মানে সব, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, অর্থাৎ পৃথিবীর গোসা থেকে একদম প্রত্যন্ত বন্দর থেকে তারা এখানে আসবে। তাহলে দেখা যায় যে হজ হলো এমন একটি ইবাদত যেখানে প্রতি বছর সারা পৃথিবীর থেকে মুসলমানদের প্রতিনিধিরা আসেন। সবাই তো আসতে পারে না, মুসলিম বিশ্বের প্রতিনিধিরা আসেন। এবং একটু আপনাকে আমি থামাচ্ছি, এখানে আবার আলোচনা শুনবো। একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম হুজুর, আমি ধরমপাড়া সোনাগঞ্জ থেকে ইনুস বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন ভাই। জি বলুন, শুনছি, বলুন। জি ভাইয়া বলুন। হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাইয়া আপনার প্রথম প্রশ্নটি আমরা শুনতে পারিনি, যান্ত্রিক ত্রুটির কারণে। একটু আবার বলুন। প্রথম প্রশ্নটা হলো সবচেয়ে উত্তম দোয়া কোন দিনে? জি। দ্বিতীয়টি বলুন। হ্যালো জি, দ্বিতীয়টি বলুন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানির মাংস তোমরা নিজেরা খাবে, অন্যকে খাওয়াবে এবং সঞ্চয় করে রাখবে। তো অনেক উলামা কেরামরা 3 ভাগের কথা বলেন, এটা কিসের ভিত্তিতে বলেন, একটু বিস্তারিত বলবেন কি? জি জি, ধন্যবাদ আপনাকে। লাইনে থাকুন, আমরা আপনাদের জবাব আমাদের বিজ্ঞ আলোচকদের কাছ থেকে শুনবো। যে আপনি যেখান থেকে বলছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আরাফা, হজ হলো আরাফার সমাবেশ। সেদিন জিলহজ মাসের 9 তারিখে সারা পৃথিবীর সকল হাজি একদিন এক সময় একই সাথে তারা সেখানে অবস্থান করে। তাদের গায়ে থাকে 2টি সাদা বস্ত্রখণ্ড এবং তাদের মুখেও একই রকম লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক থাকে আল্লাহ। এবং দেখা যায় যে একই জায়গাতে সারা পৃথিবীর সকল মুসলিম কমিউনিটি থেকে এসে এই যে আমরা যে এক উম্মা, এই এক উম্মা চেতনাকে ধারণ করার জন্য এই এক সমাবেশ এটা করা হয়, যার মাধ্যমে আমরা একে অন্যের সাথে ভাব বিনিময় করতে পারি, আমাদের সমস্যা আলোচনা করতে পারি। এবং এই জন্যই কিন্তু আরাফাতের ময়দানে একটা ভাষণ দেওয়া হয়। যদিও সেই ভাষণে অনেক সময় দেখা যায় যে আমাদের সমস্যাগুলিকে অ্যাড্রেস করা হয় না, তারপরও এই যে ভাষণ যেন সারা বিশ্বের মুসলমানকে নতুন করে তাদেরকে বলা হয় যে আমাদের এই কর্তব্য স্থির করাও, আমাদের এই কাজ করতে হবে, এই কাজ বর্জন করতে হবে। এই প্রসঙ্গে আমি বলবো, একজন ওরিয়েন্টালিস্ট এবং যারা ইসলামের শত্রুপক্ষ, তারা দ্বিতীয় মহাযুদ্ধের পরে বলেছিল যে ইসলামের 2টি একতার বা ঐক্যের প্ল্যাটফর্ম আছে। একটা আমরা দ্বিতীয় মহাযুদ্ধে ধ্বংস করে দিয়েছি, সেটা হলো ওসমানী খেলাফত, আর একটি বাকি আছে, সেটা হলো হজ। কারণ হজের মধ্যে যে ঐক্যবদ্ধ একতা, সংহতি এবং ভ্রাতৃত্বের চেতনা ফুটে ওঠে, সেটা পৃথিবীর কোনো ধর্মের ভিতরে এটা নাই। আমি একবার ভ্যাটিকান সিটিতে গিয়েছিলাম এবং তারা এটাকে পিলগ্রিমেজ বলছে, অর্থাৎ তারাও মানে হজের মতো করে সকল ধর্মের লোককে সেখানে এনেছিলেন, কিন্তু সেরকম হয় নাই। এইভাবে অনেকবার চেষ্টা হয়েছে, কিন্তু ইসলামের সৌন্দর্য হলো এই যে প্রতি বছর মক্কা নগরীতে আমরা পবিত্র বা কাবা কেন্দ্রিক যে হজ করি এবং তার মাধ্যমে আমাদের যে ভ্রাতৃত্বের বন্ধন, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ হয় এবং ঐক্য দেখা যায়। এই ঐক্য থেকে আমরা শক্তি অর্জন করি এবং ঐক্য থেকে আমরা পথ নির্দেশনা লাভ করি। সেজন্য এই মানে হজের অনেক তাৎপর্য আছে, তার মধ্যে সবচেয়ে উজ্জ্বল তাৎপর্য হলো যে এটি আমাদের ঐক্যের প্রতীক। আমরা আবারও আসবো আপনার কাছে মোহতারাম। এ পর্যায়ে আমরা মোহতারাম আলহাজ হযরত মাওলানা আব্দুর রাজ্জাক আজহারী ভাই, আপনার কাছ থেকে আমরা যে বিষয়টি একটু আলোচনা শুনতে চাই, সেটি হচ্ছে হজের যে ঐক্যের যে গুরুত্বটা এখানে আলোচনা করলেন আমাদের সম্মানিত আলোচক। এই ঐক্যের মূল তো সূত্র হচ্ছে ভ্রাতৃত্ব। ইসলামে যে ভ্রাতৃত্বের যে একটি গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা আছে এবং ইসলামকে যে ঐক্যবদ্ধ ভ্রাতৃত্ব বলা হয়েছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন,
তো এই ভ্রাতৃত্বটা আসলে কত বিস্তৃত এবং কেমন, এ ব্যাপারে একটু আপনি আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, জগতের সমস্ত ইমানদার, সে যে দেশেরই হোক, যে রঙের হোক, যে ভাষাভাষী হোক, একজন আরেকজনের ভাই। অতএব সেই হিসেবে ভাই হিসেবে শুধু ভাই মুখে বললে তো হলো না, কেন ভাই ঘোষণা দিলাম তো সেই হিসেবে বিপদে পড়লে তার সাহায্য করতে হবে, অনুরূপভাবে তার আনন্দে শরিক হতে হবে, তার দুঃখে শরিক হতে হবে, যাতে করে তাকে শেষ করতে না পারে কোনো শত্রু। অতএব সেই হিসেবে পাশে তার দাঁড়িয়ে তার সুরক্ষা দিতে হবে, এই সব করতে হবে। সেই জন্য এর মানে এই না যে জগতের সব মুসলমান আমার বাপের রেখে যাওয়া এই যে 6 তলায় একটা বিল্ডিং, এর মধ্যে ভাই হিসেবে সকলে এসে শেয়ার পাবে, তা না। আসলে যে বিষয়টা খুবই আমরা আমাদের এই যন্ত্রের মাধ্যমে দেশবাসীকে, সম্মানিত শ্রোতাগণকে, আজকের বাংলাদেশে কিন্তু জিলহজ মাসের 1 তারিখ, জিলহজ মাসের 1 তারিখ। অতএব এই সাবজেক্ট যেটা ডিসিশন কর্তৃপক্ষ দিয়েছেন, হ্যাঁ, এটা অনেক সুন্দর দিয়েছেন। আর ঐক্যবদ্ধ না হওয়াতে মুসলমান জাতি এই জগতে এই মুসলমান জাতি যে এরা যে বিপদগ্রস্ত হয়েছে এবং এরা যে অপমানিত হয়েছে, দুর্বল হয়েছে, সব জায়গায় পরাজিত, এর এক মানে অনেকগুলি কারণ। তার মধ্যে অন্যতম কারণ হলো এদের মধ্যে ওয়াহদাত বন্দিটা নাই। এইটা বাড়িতে বাড়িতে নামাজ না পড়ে মসজিদে এসে জামাতে নামাজ পড়বার আইন যে দিল, এটাও এই ওয়াহদাত বন্দি, জামাত বন্দি করবার জন্যই। এই কাবা ঘর একটা, আল্লাহ বললেন যে পাথরের বানানো কাবা ঘরটা আমার প্রতিনিধিত্ব করছে, তোমরা আমার এই কাবা ঘরটাকে, একটা কাবাকে কেন্দ্র করে তোমরা সকলে তওয়াফ করো। তোমরা সকলে রাজা বাদশাহ যা আসো দেশে যাই হইও, কিন্তু এখানে সাদা কাপড় পরিয়ে, এক ধরনের কাপড় পরিয়ে তোমরা সকলে হজে আসো। তাহলে এক ধরনের লেবাস। আর মুখে সবারই বিভিন্ন স্লোগান থাকবে না, ওই লব্বাইকা আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইকা লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই একই স্লোগান হবে। আর এক সাফা এক মারোয়া, এমন না যে অমুক অমুক জায়গায় এই একই সাফা একই মারোয়ার মধ্যে। আর রাজা বাদশাহ যাই হও না কেন, সৌদি বাদশাহ হও, তুমি যদি হজ করতে যাও তাহলে তোমাকে ওই কী করতে হবে, মিনার মাঠে যেখানে ইব্রাহিম নবী ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেছিলেন এবং আম্মাজান হাজেরা প্রস্তুত করে দিয়েছিলেন, ওই মাঠে যেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে সবার জন্য এই আইনটা। আর আমাদের ডক্টর মারুফ হুজুর যেটা বললেন, এই আরাফার মাঠে সবাইকেই হাজির হতে হবে, মুজদালেফায় সবাইকেই হাজির হতে হবে। অনুরূপভাবে বেটালোক সকলের মাথার চুল কেটে ফেলে পেছনের সমস্ত নেড়া টেড়া হয়ে তারপর এই ধরনের হতে হবে। এই যে এগুলি সব কেন করানো এজন্য হলো যাতে করে সকলে বিভেদ, ভাষা যা আছে, রং যা আছে, দেশ যার যা আছে, দেশ তোমার দেশ তো আর একজন নেবে না, যাও, কিন্তু তোমরা চিন্তায়, চেতনায়, তোমরা সকলে শিক্ষায়, নীতিতে, আদর্শে মুত্তাহেদ হয়ে তারপরে শক্তিশালী হয়ে দেশে যাও, যাই এখান থেকে যা কিছু শিখলে ওইগুলা দেশে গিয়ে প্রচার করে আমার বিশ্বনবীর শেষ নবীর শিক্ষাটা গোটা মানব জাতির মধ্যে বিজয়ী করবার কৌশল গ্রহণ করো। আমরা আবারও আপনার কাছ থেকে এর আলোচনায় শুনবো। আমাদের যে দর্শক 2টি কোশ্চেন করেছিলেন, যার মধ্যে একটি ছিল সবচেয়ে উত্তম দোয়া কোনটি এই সময়, এই উত্তম দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর এটা কোন সময় হচ্ছে উত্তম, আপনার এই দোয়ার জন্য উত্তম সময়টা কখন? এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আরাফার দিনে এই একটা দোয়া রাসূলুল্লাহ শিখাইয়ে দিয়েছেন। সেইটা অবশ্য বিভিন্ন ইবারাতে বর্ণিত হয়েছে, হালকা কিছু উইথ লিটল ডিফারেন্স। তো এই সমস্ত দোয়া আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করব। বিশেষ করে এই জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে একেবারে 9 তারিখ পর্যন্ত আলহামদুলিল্লাহ এই যে দিনের বেলায় রোজা, রাতের বেলায় ইবাদত, এইটা এই পৃথিবীর মধ্যে রমজান মাসের পরে সবচাইতে ফজিলাতপূর্ণ। জি, ধন্যবাদ। আমরা দ্বিতীয় কোশ্চেনটি আমরা ডক্টর আব্দুল্লাহ মারুফ ভাইয়ের কাছ থেকে একটু, কোরবানির ভাগ নিয়ে যে একটি বিতর্ক আছে। কোরবানির পশুর আসলে আমরা প্রচলিতভাবে আমরা বকরি, দুম্বা এগুলোকে আমরা একটি কোরবানি 1 ভাগ হিসাবে করি, আর বাকি গাভী অথবা উট বা মহিষ এগুলোকে আমরা প্রচলিতভাবেই 7 ভাগে কোরবানি করার একটা অপশন আমরা দেই।
হ্যাঁ, এখন সেখানে যে প্রশ্নটি ছিল যে তোমরা কোরবানি দিয়ে তোমরা খাও এবং যারা দুস্থ তাদেরকে বিতরণ করে দাও, এই যে ভাগাভাগি করে এবং আরেকটা ভাগ আমরা করছি, এক ভাগ নিজের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনদের জন্য, আরেক ভাগ গরিবদের জন্য, এটি কতটুকু আপনার শরীয়ত সিদ্ধ হচ্ছে? এটা শরীয়ত সম্মত, কিন্তু প্রশ্ন হলো যে আমাদের অনেকেই হাদিস খোঁজে শুধু সিয়াসেত্তার 6টা কিতাবে, কিন্তু 100টারও অধিক কিতাব আছে যেখান থেকে হাদিস নেওয়া যায়। তো 3 ভাগের বিষয়ে এটা এসেছে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন উদিহাতুন নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানির পশুর গোশত বিষয়ে আলোচনা করতেছিলেন, তখন তিনি বলছেন ওয়ায়ুতইমু আহলাহু আস-সুলুস, 3 ভাগের 1 ভাগ তিনি তার নিজ পরিবারকে খাওয়াবার ব্যবস্থা করতেন। ওয়ায়ুতইমু ফুকারা জিরানিহি আস-সুলুস, এবং 1/3 তিনি তার আশেপাশের যারা দরিদ্র আছে তাদেরকে দিত, নিকট আত্মীয় বা যারা গরিব তাদেরকে দিত। ওয়াইতাসাদ্দাকু বিস-সাওয়ালি বিস-সুলুস, এবং যারা যাচনা করতো এসে চাইতো এরকম ভিক্ষুকদেরকে তিনি 3 ভাগের 1 ভাগ দিতেন। এবং এইটা বর্ণিত হয়েছে ইমাম আল হাফিজ আবু মুসা আল ইসফাহানি তার আল ওজাইফ কিতাবের মধ্যে লিখেছেন এবং বলছেন হাদিসুন হাসানুন, মানে এটা সহিহ হাদিস। এবং সাহাবায়ে কেরামের মধ্যে হযরত ইবনে আব্বাস, ইবনে ওমর এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা এইভাবে 3 ভাগ করতেন, কিন্তু সাহাবাদের মধ্যে কেউ তাদের এই কথার খেলাপ করেন নাই। সেই থেকে এটি চলে আসছে। কিন্তু প্রশ্ন হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আছে যে আল্লাহ রাসূল বলছেন কুলু ওয়া তাসাদ্দাকু ওয়াদাখিরু ওয়া তাসাদ্দাকু, তোমরা খাও, কিছু রিজার্ভ করো আর কিছু মানুষকে সদকা করে দাও। সেখানের মধ্যে 3 ভাগের কথা বলে নেই। তো এক হাদিসে তো সব কথা থাকে না, তো ওইখানের মধ্যে যেমন বলছে যে সময় তো একই রকম থাকে না সব সময়, আর 3 ভাগ যে একেবারে সমান সমান হইতে হবে এটাও তো বলে নাই। আপনি মোটামুটি অবস্থা বুঝে এই 3টা পর্যায়ে আপনি দিতে হবে, আর দিলে উত্তম হবে, 3টি ধারায় দিতে হবে। তো এখানে সুলুস এসছে 1/3 আমরা সেটা ধরে নিতে পারি। তো এইটা সুন্নাত এবং এটা হাদিস দ্বারা প্রমাণিত, এ নিয়ে তর্ক করার কোনো অবকাশ নাই। আমাদের আরেকজন দর্শক অপেক্ষা করছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি বলুন। লাইনটা কেটে কেটে যাচ্ছে, একটু স্পষ্ট করে বলুন। তাদের সঙ্গে দুঃখিত প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি আর একটু স্পষ্ট করে বলুন, আমরা সবটা বুঝতে পারিনি। যারা দুর্নীতিবাজ তাদের সঙ্গে কোরবানি ভাগ নেওয়া যাবে? কেউ যদি নেয়ও তাহলে কি কোরবানি হবে? না, বলতেছেন দুর্নীতিবাজের সাথে কোরবানি দিলে কি কোরবানি হবে কিনা? কোরবানি অবশ্যই হবে। দর্শক আমরা শুনুন আপনার জবাব। হ্যাঁ, যদি আপনার নৌকা, আপনি ভালো নৌকা যদি কেউ চড়তে চায় আপনি তাকে জায়গা দিবেন না। আপনার সাথে সে হয়তো খারাপ আছে, তার আচরণ খারাপ আছে, কিন্তু সে একটা ইবাদত করতে চায়, সে আপনার মতো ভালো লোকের সাথে সে একটা কোরবানি দিয়ে কিয়ামতের দিন কোরবানি পশুর উপরে চড়ে যেতে চায়, তো সেটা তো কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় কথা হলো তার এটা যে হারামের টাকা, এটা কোনো সুনির্দিষ্ট করা নাই, কারণ মানুষ যখন অর্জন করে তার মধ্যে কিছু হালাল থাকে, কিছু হারামও থাকতে পারে, কিন্তু সে তো বলে না যে আমি হারাম টাকা দিয়ে দিচ্ছি। আর আমাদের হুসনে জন রাখতে হবে, মানুষের প্রতি ভালো ধারণা রাখতে হবে। তারপরেও যেটা বলবো যে আপনি যদি কাউকে অপছন্দ করেন আপনি এড়িয়ে যান, তাকে এড়িয়ে যান, কিন্তু এটা বলা যাবে না যে এটা হবে না। না, হতে পারে আমরা এই জাতীয় অসৎ আচরণগুলোকে অ্যাভয়েড করার জন্য বা নিরুৎসাহিত করার জন্য আমরা যদি এমন কোনো প্রতিজ্ঞা করি যে আমরা সৎ লোকদের সাথে এবং যাদের হালাল জীবিকা তাদের সাথেই আমরা কোরবানিগুলো অংশগ্রহণ করব, সেটা হতেই পারে সৎ কাজকে উৎসাহিত করার জন্য। তারপরে যদি আমাদের অজানাভাবে যদি কেউ যদি এভাবে ঢুকেও যায়, সেটা আল্লাহ ভালো হিসাবে গ্রহণ করবে বলে আমরা মনে করি। জি প্রিয় দর্শক, আমরা যে আলোচনা শুনতেছিলাম যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজ ফরজ হলো নবম হিজরিতে। নবম হিজরিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজে গেলেন না, তিনি দশম হিজরিতে খুব প্রচার করে, সারা বছরব্যাপী প্রচার করে তিনি দশম হিজরিতে হজে গেলেন। এ সময় লক্ষাধিক, বলা হয় 1,24,000 বা তার থেকে বেশি কম মুসলমান হাজি এই সফরে অংশগ্রহণ করেছিলেন। তো এই যে নবীজি প্রথম বছর না গিয়ে তিনি একটি বছর প্রচার করে দ্বিতীয় বছর তিনি খুব বড় আকারে তিনি গেলেন,
এখানে কি আমরা এই আলামতটি পাই না যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাচ্ছেন যে সকল মুসলমানরা একত্রে ঐক্যবদ্ধ হোক, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন নয়? তো সেক্ষেত্রে এই সিনডমটাও কি আমরা পাই কিনা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করেই হজটি আদায় করতে চেয়েছিলেন? এটার অনেক কারণ ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সাথে যদি আমি আর দেখা না হয়, কারণ তিনি জানতেন যে এরপর উনি পৃথিবীতে থাকবেন না, তো সেই কারণে উনি এটা তাকে বিদায় হজ। আচ্ছা, এবং হজটা ছিল নতুন একটা ধরনের ইবাদত। তখন উনি বলতেন, খুজু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার থেকে এই মানাসিক ইবাদতের নিয়ম নাও। কে বললো, ইয়া রাসূলুল্লাহ আমি তো আগে কোরবানি করে ফেলেছি। কেউ বলল আমি আগে হলক করে ফেলেছি। আল্লাহ রাসূল বলছেন, যাও করো, অসুবিধা নেই। অর্থাৎ তখন তিনি মানে একটা নতুন ধরনের হজ ব্যবস্থাকে দিয়েছে। সেখানের মধ্যে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দরভাবে হজের ব্যবস্থা করেছেন যে কেউ যদি দোয়া করতে চায় যে কোনো ভাষায় দোয়া করতে পারে, কিন্তু সেখানে অবস্থান করা, এই যে কিছুক্ষণ যে আপনার আরাফাতে কি মুজদালিফায় মিনায় এই অবস্থানের মাধ্যমে একজন আরেকজনে আমরা নিকট হচ্ছি এবং মুসলিম ঐক্য ভ্রাতৃত্ব এটা আরও প্রকাশ পাচ্ছে। আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে পৃথিবীর মধ্যে যে কেউ উমরা করুক এবং করুক, আল্লাহ বলছে অল ইয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক, এই প্রাচীন মর্যাদাপূর্ণ গৃহকে তোমরা তাওয়াফ করবে। কিন্তু তাওয়াফটা কিভাবে করে? অ্যান্টি ক্লক, অর্থাৎ ঘড়ি যেদিকে ঘুরে সেদিকে না, উল্টা দিকে, অর্থাৎ ডাইন দিক থেকে যে ঘুরে। এটার কারণ হলো যে পৃথিবী একটা গ্রহ, এর সাথে এর উপরে যত নক্ষত্র আছে, নক্ষত্রপুঞ্জ আছে, নিহারিকা আছে, যত কিছু আছে, ফিস-সামা ওয়াস-সামা জাতির রাজ্যে ওয়াল আরদি জাতিস সাদে, আসমানের মধ্যে যত নবমণ্ডলে যাহা কিছু আছে সবই ঘুরে, কিন্তু কোন দিকে ঘুরে? সবই ডাইন দিকে ঘুরে। এবং কাবার ঘরটি বাইতুল মামুর অর্থাৎ সপ্তম আসমানের মধ্যে যে মসজিদটা আছে সেই সোজা। এখন এই সোজা আমরা বলতে পারবো না, মহান বিজ্ঞানীরা তো প্রথম আসমানে শেষ করতে পারেনি এখন পর্যন্ত। তো মহান আল্লাহ জানেন, এমনকি বলেছেন যে সেই সাথে একটা এক সূত্রে গাথা, এবং এইটা যেমন ডান দিক থেকে এইভাবে ঘুরতেছে, এই তোমরা এবার এই স্রোতের সাথে ঘুরো। অর্থাৎ এই পুরা আল্লাহর বিশ্ব যে আছে, মহাবিশ্ব, এর সাথে তোমরা একীভূত হও, এবং বিশেষ করে তোমরা একজন মুমিন একদিকে যাইও না, সবাই একই পথে হাঁটো। এই যে আমাদেরকে একই ধারায়, ঐক্যের ধারায়, ভ্রাতৃত্বের ধারায়, সংগতির ধারায় আমাদের। ধন্যবাদ আপনাকে। আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি। আমাদের মোহতারাম আব্দুর রাজ্জাক ভাই, আপনি বলুন যে আসলে ঐক্যের যে বিষয়টি এখানে কাঙ্ক্ষিত, সেটি কি আসলে অর্জিত হচ্ছে কিনা বর্তমান সময়ে? না, সেইটা অর্জিত হলো, সময় একেবারে কম, অর্জিত হলো না। মুসলমানরা, রাজা বাদশাহ এবং প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যারা, তারা সকলে যদি হজের মৌসুমে ওখানে যদি সবাই হজও হলো, আর ওখানে সৌদি গভর্নমেন্টের নেতৃত্বে ওইভাবে একটু আগে বা একটু পরে শেষের দিকে একটু 3টা দিন ব্যয় করে মুসলমান জাতি কী সমস্যার মধ্যে বর্তমানে আছে, সমাধান কিভাবে আমরা সকলে মিলে করতে পারি, এইভাবে যদি হজটাকে আসলে ফরজ করা ওইভাবেই হযরতে ওমর বিন আব্দুল আজিজ, উনি 2 কোটি বর্গ কিলোমিটার এলাকার শাসনকর্তা ছিলেন। যা যা সমস্যা হতো নোট করে রাখতেন। গভর্নর সবাইকে বলতেন যে হজের মৌসুমে আসো, সবাইকে নিয়ে প্রজ্ঞাবান জ্ঞানীদেরকে আনো, তো সেই জায়গায় বসে আমরা সমাধান করে দিব। সেই ভিত্তিতে মুসলমান জাতি অগ্রসর হয়ে যাবে। আলোচনা শুনলে ভালো হতো, যেহেতু সময় আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, মূলত ওয়াল ফাজরে ওয়াল লায়ালিন আশরে, এই যে 10টি দিন জিলহজ মাসের গুরুত্বপূর্ণ সময়, যে সময়টিতে আমরা এখানে যারা হজ করতে গিয়েছেন এবং যাচ্ছেন, তারা তো অবশ্যই মুসলমানদের মধ্যে ঐক্য তৈরি করার জন্য তারা ভূমিকা রাখার চেষ্টা করবেন। সাথে সাথে এই যে কোটি কোটি মানুষ মুসলমান, আমরা যারা এই হজের বাইরে আছি, আমাদেরকেও এ বিষয়ে 2টো কাজ আমরা করতে পারি। এক হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করা সার্বক্ষণিকভাবে, যে আল্লাহ মুসলিম বিশ্বকে আপনি ঐক্যবদ্ধ করে দিন। এই যে ঐক্যবদ্ধ না হওয়ার কারণে সারা বিশ্বে যে মুসলমানদেরকে একেবারে তুলোধুলো করে ফেলা হচ্ছে, এরকম দুরবস্থা থেকে মুসলমানদেরকে যেন আল্লাহ তাআলা উদ্ধার করেন। এবং সাথে সাথে আমরা চেষ্টাও করতে পারি যেন আমরা ঐক্যবদ্ধ হতে পারি। তো আমরা কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন সেই বাসনা আমাদের পূরণ করুন। এবং প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদেরকে ধন্যবাদ। আবারও এই প্রোগ্রামে আপনাদের সাথে মিলিত হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।